আসসালামু আলাইকুম। আমার হাতে যে মডিউলটি দেখতে পাচ্ছেন, এটি একটি আইপিএস মডিউল। আপনি 12 ভোল্টের ব্যাটারি থেকে আউটপুট নিয়ে 5 ভোল্ট, 9 ভোল্ট অথবা 12 ভোল্টের যেকোনো ধরনের রাউটার বা অণু চালাতে পারবেন এই মডিউলটি দিয়ে। ব্যাটারি ক্যাপাসিটি যদি ভালো মানের হয়, তাহলে আপনারা একটানা 12 থেকে 14 ঘন্টা চালাতে পারবেন অনায়াসেই। এই মডিউলটি আমি দীর্ঘদিন যাবৎ ব্যবহার করছি। মডিউলটি আমি কিনেছিলাম দারাজের অনলাইন শপ থেকে। এই মডিউলটি দিয়ে আমার একটি ডেডিকেটেড ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি লিংক ডেসক্রিপশনে দিয়ে রাখবো। দারাজের যে শপ থেকে আমি ডিভাইসটি কিনেছিলাম, সেই শপে এখন আর ডিভাইসটি অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না। তাই অনেকেই কমেন্ট করেছেন যে আমার দেওয়া লিংক থেকে ডিভাইসটি বা মডিউলটি কিনতে পারছেন না। তাই আজকে আমি এই মডিউলটি আপনাদেরকে বানিয়ে দেখাবো এবং এই মডিউলে কি কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে তার বিস্তারিত থাকবে এই ভিডিওতে। সকল কানেকশন অ্যানিমেশনের মাধ্যমে ক্লিয়ার করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করছি এই ভিডিওটি দেখে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন এবং আপনারা নিজেরাই বাজার থেকে অল্প খরচে কম্পোনেন্টগুলো কিনে নিয়ে নিজেরাই তৈরি করে নিতে পারবেন। তো চলুন আমরা প্রথমে ডিভাইসটি খুলে এর ভিতরে কি আছে সেটা দেখে নিই। ডিভাইসটি খোলার পর এর ভেতরে অনেকগুলো কম্পোনেন্ট দেখা যাচ্ছে। ভয় পাওয়ার কিছু নেই। এগুলো আসলে খুবই সিম্পল কয়েকটা কম্পোনেন্ট। প্রথমেই 12 ভোল্ট ইন করার জন্য একটি ডিসি ফিমেল জ্যাক আছে। এরপর একটি 5 ওয়াটের সিরামিক রেজিস্টর দেখতে পাচ্ছি। 5, 9 এবং 12 ভোল্ট আউটপুটের সাথে 3টি ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে। দুটি ভোল্টেজ রেগুলেটর আইসি রয়েছে। একটি 7805, অন্যটি হচ্ছে 7809। 7805 ব্যবহার করা হয় 5 ভোল্ট আউটপুট নেওয়ার জন্য এবং 7809 ব্যবহার করা হয় 9 ভোল্ট আউটপুট নেওয়ার জন্য। ভোল্টেজ রেগুলেটর আইসি গুলো যেন অতিরিক্ত গরম হয়ে পুড়ে না যায়, সেজন্য দুটি হিটসিঙ্ক ব্যবহার করা হয়েছে। দুটি ডিসি অন অফ সুইচ রয়েছে। 4টি আউটপুটের ব্যবস্থা রাখা হয়েছে। দুটি 12 ভোল্টের জন্য, একটি 5 ভোল্টের এবং একটি 9 ভোল্টের আউটপুট রয়েছে। এছাড়া ইন্ডিকেটরের জন্য একটি রেজিস্টর ব্যবহার করা হয়েছে। চলুন অ্যানিমেশনের মাধ্যমে ক্লিয়ার করে কানেকশনগুলো বুঝে নেই। আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটি ইনপুট এবং 2টি আউটপুটের ব্যবস্থা রাখব। ইনপুটের জন্য প্রথমে আমি একটি ডিসি ফিমেল জ্যাক লাগিয়ে নিচ্ছি। এরপর এই ফিমেল জ্যাক থেকে পজিটিভ কানেকশন বা লাল তারের সংযোগ একটি সুইচের সাথে সংযোগ দিতে হবে। এরপর সুইচ থেকে ভোল্টেজ রেগুলেটর আইসি 7809 এর সাথে সংযোগ দিতে হবে। কিভাবে সংযোগ দিতে হবে আপনাদেরকে অ্যানিমেশনে দেখিয়ে দিচ্ছি। ভোল্টেজ রেগুলেটর আইসি 7809 আপনি যেখান থেকে দেখতে পাবেন, অর্থাৎ যে অ্যাঙ্গেলে আপনি 7809 বুঝতে পারবেন, ঠিক বাম পাশের প্রথম যে লেগ আছে বা পা আছে, প্রথম পায়ের সাথে আপনাকে এই পজিটিভ কানেকশন দিতে হবে। এখানে 3টি পা আছে, 3টি লেগ আছে। প্রথম পা হচ্ছে বা প্রথম লেগটি হচ্ছে ইনপুট, দ্বিতীয়টি হচ্ছে গ্রাউন্ড, তৃতীয়টি হচ্ছে আউটপুট। তাহলে আমরা সুইচ থেকে প্রথমেই ইনপুটে সংযোগ দেব। 7809 সংযোগ দেওয়ার পর এই সংযোগ থেকে আমাদের আউটপুট নিতে হবে একেবারে ডান পাশের টার্মিনাল থেকে। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, অ্যানিমেশনে দেখতে পাচ্ছেন এই আউটপুট থেকে আমরা সরাসরি একটি ফিমেল জ্যাকের সাথে কানেকশন করে দেব। ফিমেল জ্যাক মানে হচ্ছে আমি আউটপুট যে জ্যাকটি ব্যবহার করব, যেখান থেকে আমি অণু বা রাউটার চালাবো, সেই সংযোগের সাথে আমি আউটপুটে সংযোগ দিয়ে দিচ্ছি। এখন আমাদের ফেজ কানেকশন হয়ে গেল। অর্থাৎ ব্যাটারি যে 12 ভোল্ট আছে, এই 12 ভোল্ট থেকে আমি শুধুমাত্র পজিটিভ কানেকশন বা লাল তারের যে সংযোগ, এই কানেকশনটি আমি ডিসি ফিমেল জ্যাক পর্যন্ত কানেকশন দেখালাম। এখন আমাদের কাজ হচ্ছে এই ডিসি ফিমেল জ্যাকের মধ্যে আমাদের নিউট্রাল বা গ্রাউন্ড বা আর্থিং বা কালো তারের সংযোগটি দিতে হবে। তো কালো তারের সংযোগ দেওয়ার জন্য আমরা এই ডিসি যে ইনপুট আছে, 12 ভোল্টের ইনপুট আছে, এই ইনপুট থেকে আমরা বের করে নিচ্ছি একটি কালো তার। এই তার প্রথমে আমরা সংযোগ দেব 7809 যে ভোল্টেজ রেগুলেটর আইসি আছে, এই আইসির ঠিক উপরের টার্মিনালের সাথে। উপরে আসলে কোনো টার্মিনাল নেই, উপরে আমাদের একটি স্ক্রু লাগানোর ব্যবস্থা আছে। এখানে আমরা শর্ট করে দেব, যাতে আমাদের ভোল্টেজ রেগুলেটর আইসিটি ভালো থাকে। তো এইখান থেকে শর্ট করার পর ঠিক এই সংযোগ থেকে আমাদের আরেকটি তার বের করে নিতে হবে। এই তারটি আমরা সরাসরি দিয়ে দেব আমাদের যে 09 যে ভোল্টেজ রেগুলেটর আইসির যে ফিমেল জ্যাক আছে, এই জ্যাকের সাথে আমি সংযোগ দিয়ে দেব। আমাদের মোটামুটি কাজ কমপ্লিট। ভোল্টেজ পাওয়ার জন্য বা পিওর ডিসি পাওয়ার জন্য আমাদের এখানে একটি ক্যাপাসিটর ব্যবহার করতে হবে। এই ক্যাপাসিটরটি আমরা কি মানের ব্যবহার করব? ক্যাপাসিটর আপনাদের এখানে 16 ভোল্টের একটি ক্যাপাসিটর ব্যবহার করতে হবে, যার ক্ষমতা হচ্ছে 470 মাইক্রোফ্যারাডে। 470 মাইক্রোফ্যারাডের একটি ক্যাপাসিটর
আমাদের এই ভোল্টেজ রেগুলেটর আইসির সাথে সংযোগ দিতে হবে। এই সংযোগ প্রক্রিয়াটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ক্যাপাসিটরের মধ্যে ২ টি লেগ থাকে। একটি হচ্ছে লম্বা আরেকটি হচ্ছে শর্ট। যেটা লম্বা লেগ আছে, লম্বা পা আছে এবং এটা দেখবেন যে কালো অংশের সাথে এই পাটা দেওয়া আছে। এই লম্বা যে লেগ এটা হচ্ছে পজিটিভ কানেকশন। আর যেটা শর্ট লেগ এটা হচ্ছে নেগেটিভ কানেকশন। এইটা কিন্তু উল্টা-পাল্টা কানেকশন দেওয়া যাবে না। ক্যাপাসিটর পজিটিভের সাথে অবশ্যই পজিটিভে কানেকশন দিতে হবে। আর নেগেটিভের সাথে নেগেটিভ কানেকশন দিতে হবে। তো আমি এই ক্যাপাসিটরটি যেটা লম্বা পা আছে, এই পা আমি ভোল্টেজ রেগুলেটর আইসির যে পজিটিভ টার্মিনাল আছে বা আউটপুটের যে পজিটিভ টার্মিনাল, সেই টার্মিনালের সাথে আমি সংযোগ করে দিচ্ছি। এরপর ক্যাপাসিটরের যে নেগেটিভ টার্মিনাল আছে বা যেটা শর্ট লেগ, ছোট পা যেটা, এই ছোট পায়ের সাথে আমি সংযোগ দিয়ে দেব ভোল্টেজ রেগুলেটর আইসির যে মাঝখানে যে টার্মিনালটি আছে, ৩ টা যে লেগ, ৩ পায়ের মধ্যে মাঝখানে পায়ের সাথে আমাদের ক্যাপাসিটরের যে নেগেটিভ বা শর্ট লেগটা, এই শর্ট লেগের সাথে আমাদের এটার কানেকশন করে দিতে হবে। তো আপনারা অ্যানিমেশন দেখে হয়তো বুঝতে পারছেন ক্লিয়ারলি। আমাদের মোটামুটি কাজ কমপ্লিট। এখন এই সেম প্রসেসে সেম নিয়মে আপনি ৭৮-০৫ লাগিয়ে নিতে পারেন, ৭৮-১২ লাগিয়ে নিতে পারেন আপনাদের ইচ্ছা মতো। তবে আমার রিকমেন্ড থাকবে আপনি যদি ২ টাই ডিভাইস ব্যবহার করেন, যেমন একটি অনু, একটি রাউটার। তাহলে আপনারা আগে দেখবেন যে অনুর ভোল্টেজ কত, কত ভোল্টে অনুটি রান করে। তো বেশিরভাগ অনু ১২ ভোল্টে রান করে। আর আপনারা দেখবেন রাউটারও বেশিরভাগ রাউটার ৯ ভোল্টে রান করে। তাহলে আপনারা ১২ ভোল্ট এবং ৯ ভোল্টের ২ টি আইসি ব্যবহার করবেন। তাহলেই এনাফ। আর আপনাদের বেশি সংযোগ দিয়ে এখানে শুধু আপনার সংযোগে জটিলতা বাড়িয়ে লাভ নেই। এরপর আরেকটি কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনাদের যাতে ওভার কারেন্টে আপনাদের এই ডিভাইস বা অণুগুলো নষ্ট না হয়ে যায় সেই কারণে এখানে একটি সিরামিক রেজিস্টর ব্যবহার করতে পারেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনি 5 ওয়াটের ১ ওহমের একটি সিরামিক রেজিস্টার ইচ্ছা করলে আপনারা ব্যবহার করে নিতে পারেন এবং এটা ব্যবহার করবেন এটা আমার রিকমেন্ড থাকবে। কারণ এটা ব্যবহার করলে আপনার অণু বা আপনার ডিভাইসটি নিরাপদ থাকবে। এবং সাথে আপনারা চাইলে একটি ইন্ডিকেটর ব্যবহার করতে পারেন। ইন্ডিকেটর এটা আপনাদের উইশ। আপনারা ইচ্ছা করলে ব্যবহার করতে পারেন, নাও পারেন। তো তারপরেও আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী একটি এলইডি ইন্ডিকেটর ব্যবহার করতে পারেন। কিভাবে এলইডি ইন্ডিকেটরে সংযোগ দিতে হয় সেইটা নিয়ে আমার একটি ভিডিও আছে, সেটাও আপনারা দেখে নিতে পারেন। খুব ক্লিয়ার কনসেপ্ট ধারণা তৈরি হবে। তো তারপর আমি এখানে আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা যদি এলইডি কানেকশন করতে চান তাহলে ১ম এ যে ইনপুটের যে ১২ ভোল্টের যে আমরা ইনপুট দিলাম, এই ইনপুটের যে সিরামিক রেজিস্টর আছে, এই রেজিস্টরের লোড সাইড থেকে আপনারা ফেজ কানেকশনটি একটি লাল তারের কানেকশন, লাল তারের যে সংযোগ, এইটা আপনারা একটি রেজিস্টরের সাথে লাগাবেন। রেজিস্টরের মান হতে হবে 1 কিলো ওহম, অর্থাৎ ১ কিলো ওহমের একটি রেজিস্টর ব্যবহার করবেন। এই রেজিস্টরের সাথে যখন পজিটিভ কানেকশন দিবেন এবং এইটা থেকে রেজিস্টরের অপর যে টার্মিনাল আছে, অপর যে প্রান্ত আছে, সেটা থেকে আপনারা এলইডির পজিটিভ টার্মিনালের সাথে সংযোগ করে দিবেন। আর এলইডির যে নেগেটিভ টার্মিনাল আছে, এই নেগেটিভ টার্মিনালটি আপনারা ইনপুটের যে নেগেটিভ টার্মিনাল আছে বা ইনপুটের নেগেটিভ বা কালো তারের যে সংযোগ আছে, সেই সংযোগের সাথে আপনারা এলইডির যে শর্ট লেগটি আছে, ছোট পা আছে, সেটা আপনারা কানেকশন করে দিবেন। এলইডি এবং ক্যাপাসিটরের যে লং লেগ এবং শর্ট লেগ প্রায় একই সিস্টেম, একই রকম। অর্থাৎ আপনাদেরকে এই জিনিসটা ক্লিয়ার মনে রাখতে হবে, যেটা লম্বা পা সেটা হচ্ছে অবশ্যই পজিটিভ বা লাল তারের সংযোগ, যেটা শর্ট পা সেটা হচ্ছে নেগেটিভ তারের কানেকশন। তো আপনারা এইভাবে একটি এলইডি কানেকশন করতে পারেন একটি সিরামিক রেজিস্টার ব্যবহার করে। খুব সহজে আপনারা এই মডিউলটি তৈরি করে নিতে পারেন। আপনারা যদি স্থানীয় মার্কেট থেকে এই কম্পোনেন্টগুলো কিনেন, আমি হিসাব করে দেখেছি ৳২০০ র মধ্যে আপনারা এই সম্পূর্ণ কাজটি কমপ্লিট করতে পারবেন। ২-১ টা কম্পোনেন্ট আপনার আরো বেশি হবে। আর যদি আপনারা দারাজ থেকে কিনেন তাহলে হয়তো ৳২৫০ র মধ্যেই আপনি এই সকল কম্পোনেন্ট গুলো ব্যবহার করতে পারবেন। আপনাদের আরেকটি জিনিস প্রয়োজন হবে সেগুলো হচ্ছে মেল এবং ফিমেল জ্যাক যেগুলো। মেল জ্যাক আপনারা কিনে নিবেন। মেল জ্যাক আমি ৫ টা কিনেছিলাম আমাদের স্থানীয় মার্কেট থেকে। ৫ টা ৳২৫ দিয়ে কিনেছিলাম। যাই হোক, তো কম্পোনেন্ট গুলো আপনারা স্থানীয় মার্কেট থেকে কেনার চেষ্টা করবেন। যদি স্থানীয় মার্কেটে না পান তাহলে দারাজের অনলাইন শপ আছে, সেখান থেকে কিনে নিতে পারেন। আশা করছি এইভাবে আপনারা যদি মডিউলটি বানিয়ে নেন তাহলে আপনাদের আর অনলাইন শপ থেকে বেশি দাম দিয়ে এই মডিউল কিনতে হবে না, কোনো আইপিএস ও কিনতে হবে না। কোনো কিছু সমস্যা হলে আপনারা নিজেরাই চেঞ্জ করতে পারবেন, ঠিক করতে পারবেন এবং আপনারা আপনাদের মতো করে এটা মডিফাই করে নিতে পারবেন। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের। ভুল ভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।